বাড়িতে বেশ কয়েকটা চিকেনের পিস ছিল ফ্রিজে, কালকে শুক্রবার তো আমরা খাবো না, তো শনিবার আবার অনেক দিন হয়ে যাচ্ছে, তো ভাবলাম একটুখানি ওই গ্রিল চিকেন বানিয়ে দিই মাইক্রোওভেনে। এটা আমাদের বাড়িতে আগে প্রায়ই হতো, কিন্তু এখন কাজের চাপে আর হয়ে ওঠে না, তো আজকে ভাবলাম যে সময় আছে যখন করেই দিই। তো ফার্স্টেই দেখাই, আমি চিকেনটা দুপুরবেলাতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কি কি দিয়ে ম্যারিনেট করছি তোমাদের একবার বলে দিচ্ছি। চিকেনটা ফার্স্টে ধুয়ে নিয়েছি, আর তারপরে দিয়েছি হচ্ছে টক দই, নুন, সামান্য একটুখানি চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর বেশ খানিকটা বেশি করে হচ্ছে তন্দুরি মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা মাইক্রোওভেনে থাকে তোমাদের বাড়িতে, তোমরা সবাই জানো। এই একটা গ্রিলিং প্লেট, সেই গ্রিলিং প্লেটটা নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হোয়াইট অয়েল বা সাদা তেল। অল্প একটুখানি করে সাদা তেল দিয়ে তো প্লেটটা ভালো করে গ্রিজিং করে নিচ্ছি, যাতে জিনিসগুলো না আটকে যায়। আমি এতে একটুখানি ফুড কালার অ্যাড করছি, এটা হচ্ছে অপশনাল, তোমরা যদি চাও অ্যাড করতে পারো, না হলে নাও অ্যাড করতে পারো। দিলে কি হয়, একটু বেশ কালারটা আসে একদম, মানে সেই যেরকম আমরা হোটেলে খাই না ঠিক ওরকম মানে দেখতে লাগে। তো জাস্ট আমি একটুখানি অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের বলি, আমি যখন ম্যারিনেট করছিলাম চিকেনগুলো না, এরকম ছুরি দিয়ে দিয়ে দুপাশে এরকম করে কাট করে নিয়েছিলাম, যাতে মশলাটা ভালো করে ঢোকে। ম্যারিনেশনের সময় তোমাদের আর দেখানো হয়নি। তো জাস্ট এবার যেখানটা তেলটা গ্রিস করেছিলাম ওই প্লেটের মধ্যে এগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, মাংসের পিসগুলোকে। দেখো ছোট ছোট পেঁয়াজ কয়েকটা আমি গোটা রেখেছিলাম খোসা ছাড়িয়ে, সেটাকে ওই যে মানে এখানে যে এক্সট্রা মশলাটা রয়েছে না, সেই মশলাটার মধ্যে পেঁয়াজটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু চিকেনের সাথে সাথে এই গ্রিলিং প্লেটে কিন্তু সুন্দর করে প্লেস করে দিচ্ছি। এগুলো বেশ খেতে না ভালোই হয়, মানে পেঁয়াজগুলো বেশ গ্রিল হয়ে গেলে সুন্দর একটা টেস্ট আসে। দেখো আমি আলুগুলোকে না এরকম লম্বা লম্বা করে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজের হয়। তো সেই আমরা যেরকম হোটেলে খাই না ফিশ অ্যান্ড চিপস, এটাকে চিকেন অ্যান্ড চিপস যদি এরকম করা হয়। তো এটা জাস্ট আমার একটা আইডিয়া করছি। তো এটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে জল থেকে তুলে সুন্দর করে সোক করে নিয়েছি, দিয়ে বাটির মধ্যে রেখেছি। তো আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল, বেশি নয় খুব অল্প করে দিচ্ছি, একটুখানি সল্ট বা নুন, সল্ট আবার অনেকে বলবে নুন বলছি, আর হচ্ছে পেপার, গোলমরিচের গুঁড়ো। এরপর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে তেল নুন আর গোলমরিচটা সুন্দর করে আলুর মধ্যে মাখা হয়ে গেল। আর এবার আলুগুলোকে না এরকম সাইডে সাইডে দিয়ে দিচ্ছি প্লেটে, এটা বেশ সুন্দর গ্রিল হয়ে যাবে চিকেনের সাথে, খেতে খুব টেস্টি হবে। আর এখানে দেখো সুন্দর করে যে প্ল্যাটার সাজানো হয়ে গেছে, বেশ খেতে ভালোই হবে একদম গ্যারেন্টি। আর এখানে যে মানে যে গ্রেভিটা পড়ে আছে, মানে যেটা মিক্সটা, সেটা কিন্তু ফেলছি না, সেটা কিন্তু রেখে দিয়েছি, এটা কিন্তু পরে কাজে লাগবে তোমাদের বলছি। তো তার আগে এটাকে আমি এখন মাইক্রোওভেনে প্লেস করে দেবো। মাইক্রোওভেনে দিয়ে দিলাম, এবার তোমাদের বলছি কি করবে। দেখো মাইক্রো পাওয়ার আছে, এখানে গ্রিল আছে, তো আমি গ্রিল অপশনটাকে টিপলাম। আর এখানে যে এবার টাইমিংটা দেবো হচ্ছে 10, 20, 30, 30 মিনিটসের জন্য দিয়ে আমি জাস্ট এখানে স্টার্টটাকে টিপে দিলাম। চিকেন বলে 30 মিনিট সময় দিলাম। এই 30 মিনিটের মধ্যে যখন 15 থেকে 16 মিনিট হয়ে যাবে, তখন একবার জাস্ট ওই স্টপ বাটনটাকে টিপলে একবার মাঝখানে খুলে দেখে নিলে মানে কিরকম কি পজিশন আছে। যে যদি মনে হয় যে না বেশিক্ষণ সময় নেই, তাহলে ওটা 30 মিনিট মানে একটু আগে নামিয়ে নিলে, যদি মনে হয় যে না একটু বেশি সময় রাখতে হবে, তাহলে আবার ওটাকে স্টার্ট বাটনটাকে টিপে দেবে। ওটা কিন্তু আবার প্রসেস হতে থাকবে, মানে জাস্ট দেখে নেওয়া যে পুড়ে যাচ্ছে বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। 30 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি বার করে নিচ্ছি। কি গন্ধ বেরিয়েছে বাবা, গন্ধ পাচ্ছ? আর এগুলো দেখো সব এসে হাজির হয়েছে এখানে লাইন দিয়ে সব কটা। আচ্ছা এটা করবো, দেখো চিকেনের এপিটটা তো পুরোপুরি একদম হয়ে গেছে প্রিপেয়ার। এবার এটাকে এরকম জাস্ট ফ্লিপ করে দেবো, কেননা এই পিঠটা হয়নি, একটা পিঠ হয়েছে আর একটা পিঠ হওয়ার বাকি আছে। কি জল বেরিয়েছে দেখো, এটা চিকেনের প্রবলেম, আমার নয়। মোটামুটি হয়ে গেছে, আলুগুলোতে আমি হাত দিচ্ছি না, কিন্তু পেঁয়াজগুলো দেখো একটা পিঠ কি সুন্দর করে গ্রিল হয়েছে, আমি আর একটা পিঠ এরকম ফ্লিপ করে দিচ্ছি। এবার যেটা তোমাদেরকে বলেছিলাম না যে গ্রেভিটা ছিল রিমেনিং, সেটা কিন্তু ফেলিনি। সেটা কি করবো, এই ব্রাশ দিয়ে দিয়ে চিকেনের এপিটটাতে আরো সুন্দর করে এগুলোকে জাস্ট ব্রাশ করে দিচ্ছি, আর টেস্টটা আরো বেশি এনহ্যান্স করবে, কাজে লেগে যায়। চাইলে তোমরা এরকম পেঁয়াজগুলোর ওপরেও একটু মাখিয়ে মাখিয়ে দিতে পারো, বেশ টেস্টি হবে। আলুটা ছেড়ে দিচ্ছি, আলুটা এমনি ক্রাঞ্চি খেতে ভালো লাগবে, তাই না বলো? একদম। এটা করছি সেটা হচ্ছে সুইট কর্ন, একটু জাস্ট ওপর থেকে এরকম ছড়িয়ে দিচ্ছি।
এই সুইট কর্নটা যখন গ্রিল হবে না খেতে আরো বেশি টেস্টি হবে। তো দেখো এটাকে আবার আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো, আরো 15 মিনিটসের জন্য গ্রিল হতে দেবো। মোটামুটি চিকেন সেদ্ধ হয়ে গেছে, ডান। শুধু এই পিঠটা হবে, আর এই যে জলটা আছে না, জলটাকে সোক করে নেবে, আর একদম পুরো ওপরটা মানে কি বলবো, সেই একটু গ্রেভি গ্রেভি হালকা আসবে, হালকা আসবে। আবার আমি গ্রিল টিপলাম, এখানে 10 মিনিট, আর এখানে হচ্ছে 1 2 3 4 5 15 মিনিটসের জন্য স্টার্ট করে দিলাম। আবার 15 মিনিট এখানে জাস্ট কুক হবে। চলে গেছে লাইন, মানে এরা খাওয়ার জন্য। তো দেখে নাও, এটা হচ্ছে প্ল্যাটারটা, এবার সার্ভ করে দিচ্ছি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আই খেলেই না দারুণ, না না দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য আগে তুমি বহুবার খেয়েছো, বলা খেয়েছি তো না, মা আগেও খেয়েছে, বাট 2 পিস আলু দিয়েছি, খেয়ে দেখো ভালোই লাগবে। কার সেই কিনে এনেছিলাম নিও ভিনিগারটা, সেটাও একটু এই বিগ বাস্কেটে। এটা কিন্তু দারুণ জিনিস। অনেক লিখেছিল যে কি নাম, এই নামটা একবার দেখিয়ে দাও তো ভালো করে। নিও, হ্যাঁ নিও। এটা ব্যাপক খেতে, তাই না বলো? একদম। আর শেষ হলে আবার কি নিয়ে আসবো আমি।